সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। যে যিশু, আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো আমরা যেন প্রভু সেই পরিত্রাণ আমরা পেতে পারি। সেই পরিত্রাণ আমরা কিভাবে পাবো, ঈশ্বর থেকে পরিত্রাণ আমরা কিভাবে পাবো, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। ইব্রিয় তার 5 অধ্যায় 7, 8 এবং 9 পদ। ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন। যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন তদ্বারা আজ্ঞাবহতা স্বীকার করিলেন এবং সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের পরিত্রাণকারী পিতা ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু গো, আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো, আর এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। প্রভু গো, তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিলে এই মুহূর্তে, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু, এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা, আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো, এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদের পরিত্রাণ, তিনি আমাদের পরিত্রাণের কারণ। কিভাবে ঈশ্বর তিনি আমাদের পরিত্রাণ হলেন? বলছে, ইনি মাংসে প্রবাসকালে প্রবল আর্তনাদ ও অশ্রুপাত সহকারে তাহারই নিকটে প্রার্থনা ও বিনতি উৎসর্গ করিয়াছিলেন, যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ এবং আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন, আমেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর, ইনি মাংসে প্রবাসকালে, অর্থাৎ প্রভু যিশু, তিনি যখন মাংসে প্রবাস হলেন এবং সেই মাংসে প্রবাসের সময় কি হলেন? প্রবল আর্তনাদ এবং অশ্রুপাত সহকারে তাহারই নিকটে প্রার্থনা বিনতি উৎসর্গ করেছিলেন। তিনি আর্তনাদ করেছিলেন। কেন? কারণ প্রভু যিশু, তিনি আর্তনাদ করেছিলেন, তিনি অশ্রুপাত, চোখের জল, তিনি চোখ থেকে তার জল বেরিয়েছিল, কান্না করেছিলেন। আর কেন তিনি এগুলো করেছিলেন? কারণ প্রভু যিশু, তাকে কি করতে হয়েছিল? প্রভু যিশু, তাকে ক্রুশে বলিদান হতে হয়েছিল। আর ক্রুশে বলিদানের আগে তাকে কি করতে হচ্ছে? তার গায়ে, তার পিঠে 39 আঘাত, সেই চাবুকের আঘাত, 39 আঘাত দেওয়া হয়েছিল। এবং সেই চাবুকের শেষের দিকটা এমন ছিল যে অনেকটা আংটার মতো লোহা। আর তার শরীরে সেই 39 আঘাত যখন দেওয়া হয়, তখন কি হয়? তার শরীর থেকে রক্ত ঝরে পড়ে, তার শরীর থেকে মাংস ছিঁড়ে আসে। এরকম অবস্থায় প্রভু যিশুকে ক্রুশে বলিদানের আগের মুহূর্ত তাকে আর্তনাদ পেতে হয়েছিল, অশ্রুপাত তিনি করেছিলেন। কারণ তার 39 আঘাত দেওয়া হয়েছিল, তার মুখে থুতু দেওয়া হয়েছিল, তার জামা কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছিল এবং সে প্রভু যিশুকে ক্রুশ বহন করতে হয়েছিল। প্রভু যিশুর 2 হাতে পেরেক মারা হয়েছিল, পায়ে পেরেক মারা হয়েছিল। এবং কি করা হয়েছিল? প্রভু যিশুকে, প্রভু যিশুর মাথায় কাটার মুকুট দেওয়া হয়েছিল। এবং তিনি যে জল পান করতে চান, সেই জল পান করার সময় সে প্রভু যিশুকে কি করতে হয়েছে? সেই প্রভু যিশুকে জল পান করার সময় তার মুখে সেই তিক্ত রস, অম্ল রস দেওয়া হয়েছিল। সেই অম্ল রস এতটাই তিতো ছিল, এতটাই অ্যাসিড যুক্ত ছিল, এমন অবস্থায় প্রভু যিশুকে কিন্তু ক্রুশে বলিদান হতে হয়েছিল। এবং সেই প্রভু যিশু, তিনি তাকে ক্রুশে বলিদানের সময় তার বুকে কি করা হয়েছিল?
সেই বল্ল, এক ধরনের সুচালো অস্ত্র সে আঘাত করা হয়েছিল এবং তার বুক থেকে কি হচ্ছে, তার পাঁজরে ওখান থেকে জল এবং রক্ত আকারে বেরিয়ে আসছিল। এরকম একটা পরিস্থিতিতে কিন্তু প্রভু যিশুকে ক্রুশে বলিদান হতে হয়েছিল এবং সেই প্রভু যিশু সেই প্রবল আর্তনাদ এবং অশ্রুপাত সহকারে সেই সময়ে তাহারই নিকটে প্রার্থনা বিনতি করেছিলেন। কার নিকটে? পিতা ঈশ্বরের নিকটে। হালেলুয়া! পিতা ঈশ্বরের নিকটে সেই প্রার্থনা এবং বিনতি করেছিলেন। কেন? কারণ যিনি মৃত্যু হইতে তাহাকে রক্ষা করিতে সমর্থ। এবং এই যে মৃত্যু, এই মৃত্যু বরণের পর আবার জীবিত করার শক্তি যার হাতে আছে, সে পিতা ঈশ্বর। সে পিতা ঈশ্বরের কাছে প্রভু যিশু প্রার্থনা এবং বিনতি করেছিল। এবং তারপর কি হয়েছিল? যে আপন ভক্তি অনুসারে কি হয়েছিল? প্রভু যিশুর ভক্তি পিতা ঈশ্বরের প্রতি ছিল সবসময়। আর সেই ভক্তি অনুসারে কি হলো? তিনি সেই আপন ভক্তি প্রযুক্ত উত্তর পাইলেন, অর্থাৎ তিনি 3 দিন বাদে আবার জীবিত হয়ে উঠলেন। হালেলুয়া! আর এটাই হলো ভক্তি। ঈশ্বরকে ভক্তি আমরা কিভাবে করব? আমরা যদি প্রভু যিশুকে আমরা অনুসরণ করি, প্রভু যিশুকে আমরা ডাকি, তাহলে আমরা সেই ভক্তি আমরা দেখতে পারি। সেই ঠিকভাবে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আমরা যে পরিত্রাণ আমরা পেতে চাই, সেই পরিত্রাণের জন্য আমাদের কি করতে হবে? প্রভুকে আমাদের ভক্তি সহকারে আমাদের ডাকতে হবে। যেমন প্রভু যিশু তিনি প্রার্থনা বিনতি দ্বারা আপন ভক্তি অনুসারে তিনি প্রার্থনা উত্তর পাইলেন। সেই রকম ভক্তি অনুসারে আমাদেরকে পিতা ঈশ্বরকে আমাদের ডাকতে হইবে, তাহলে আমরা পরিত্রাণ পাইব। বলছে যদিও তিনি পুত্র ছিলেন, তথাপি যে সকল দুঃখ ভোগ করিয়াছিলেন তদ্বারা আজ্ঞাবহতার শিক্ষা করিলেন। এবং এই দুঃখ ভোগের মধ্য দিয়ে তিনি প্রভু যিশু কি প্রকাশ করতে চাইলেন? যে আজ্ঞাবহতা, কিভাবে ঈশ্বর প্রতি আজ্ঞাবহতা আমাদের থাকতে হবে তা তিনি প্রকাশ করেছিলেন। এবং সেই মধ্য দিয়ে বলছে যে সিদ্ধ হইয়া আপনার আজ্ঞাবহ সকলের অনন্ত পরিত্রাণের কারণ হইলেন। এবং এই আজ্ঞাবহতা পিতা ঈশ্বরের প্রতি বাধ্যতার কারণে কি হয়েছে? যে তিনি অনন্ত পরিত্রাণ পেলেন। তাই আমরা যদি ঈশ্বরের বাধ্য থাকি, আজকের প্রধান বিষয় যদি বলি শুরু থেকেও, সে বিষয় হলো আমরা ঈশ্বরের বাধ্য থাকলে আমরা পরিত্রাণ আমরা পাবো। আর সেই পরিত্রাণ আমাদের পেতে গেলে কি করতে হবে? ঈশ্বরে আমাদের বাধ্য থাকতে হবে। আমাদেরকে ঈশ্বরকে ওবে করতে হবে, তাহলে আমরা সেই ঈশ্বর থেকে পরিত্রাণ আমরা পাবো। তাই আজকে যতজন ঈশ্বর সন্তানরা আপনারা শুনছেন এই মুহূর্তে, ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আপনাদেরকে কি বলতে চান? আপনারা যদি আজ্ঞাবহ হন ঈশ্বরের প্রতি, তাহলে পরিত্রাণ অবশ্যই আপনি পাবেন। আজকে প্রশ্ন, আপনি কি ঈশ্বরের প্রতি আজ্ঞাবহ আপনি থাকতে চান? যদি তা হয়, আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা ডাকি, তার চরণতলে আমরা থাকি এবং তার প্রতি আমরা আজ্ঞাবহ হই। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু।